কুরআনুল কারীমের অনুকরণ কিভাবে করব? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওগো নবীজি, আমি আপনার উপর কুরআনুল কারীমকে যেমনি নাজিল করলাম, আপনি সেভাবেই আপনি আপনার উম্মতদের মাঝে কোরআনের দাওয়াত দেন। কোরআনের প্রচার এবং প্রসারের মাধ্যমে, কোরআনের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেন পয়গম্বর। ওগো নবী আমার, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনাকে আমি আপনার ইসলামের দাওয়াত মানুষ অতি সহজে বুঝার জন্য, মানার জন্য, আমল করার জন্য আমি আল্লাহ তাআলা একটা ক্যাটালগ দিলাম, একটা কুরআনুল কারীম দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। ওগো নবীজি, আপনি যদি এই কোরআনের কথাগুলি আপনার উম্মতের সামনে উপস্থাপন করেন, বান্দার সামনে আল্লাহ তাআলা নাজিল করে বলে, পয়গম্বর, ওগো নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মত আপনার কালামটা কেমন ভাবে শ্রবণ করবে, কেমন ভাবে শুনবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওগো পয়গম্বর, ওগো নবী আমার, আপনি জানিয়ে দেন যাদের সামনে কোরআন, যাদের সামনে কুরআনুল কারীমের তিলাওয়াত হয়, এই তিলাওয়াত আপনার উম্মত কিভাবে শ্রবণ করবে, কিভাবে শুনবে। বলে কুরআনুল কারীম এত মনোযোগ সহকারে শুনবে, এত মনোযোগ সহকারে শুনবে যাতে করে তারা চুপ হয়ে যায়, নীরবতা পালন করে এবং মনোযোগ সহকারে তা যদি শ্রবণ করে না, গো পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আসমানের রহমত তাদের জন্য নাজিল করে দেই। কোন সুবহানাল্লাহ। কুরআন কিভাবে শুনবো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আজকে কুরআনুল কারীমের তিলাওয়াত হয়, মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা হয়, দেখা যায় মুসলমানের নামদারি সন্তান, মুসলমান নামদারি যুবক ভাইয়েরা কুরআনুল কারীমের প্রতি ভ্রুক্ষেপ দেয় না, দেখা যায় চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে। কুরআনুল কারীম কিভাবে শুনবো? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহু আকবার। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওগো পয়গম্বর, ওগো নবী আমার, আপনি আমার বান্দাদেরকে সতর্ক করে দেন, আপনি আমার উম্মতদেরকে, বান্দাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি আমার কালামকে মনোযোগ দিয়ে শুনে চুপ থাকে আর আমার উত্তম কথাগুলো যদি আপনার উম্মত মেনে নেন, ওগো পয়গম্বর, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার সবচাইতে বড় নিয়ামতের মধ্যে 2টা নিয়ামত। কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় নিয়ামত কয়টা? একটু জোরে বলতে হবে। আমার সাথে রাগ আছে আপনাদের নাকি দুশ্মনী আছে? তাহলে জবান খুলে কার কথা বলবো বলেন? আজকে মুসলমানের আওয়াজ বন্ধ হওয়ার কারণে রাম আর বাম নাস্তিক বেঈমান মুসলমানদেরকে তামাম দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি হয়ে বিড়ালের জিন্দেগি তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানদের ইতিহাসের দিকে তাকান, মুসলমানদের পিছনের জিন্দেগি তাকান। মুসলমান তো বাঁচবে আল্লাহু আকবারের তাকবীরে ধ্বনি দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের আওয়াজ চুপ হওয়ার কারণে বাতিলের আওয়াজটা উঁচু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান শান্ত থাকার কারণে বেঈমানরা মুসলমানদেরকে বাংলার জমিন শুধু নয় তামাম পৃথিবী থেকে কিভাবে মুসলমান বিদায় করবে সেই পায় তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু নামদারি মুনাফিক আছে, মুসলমান মার্কা, মুসলমান নামদারি। এই জন্যই আমি অনেক জায়গায় বলি, চুপ করে তাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোনা কেটে মাথায় পানি ঢালিস তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি, আর কত কাল করবি রে বান্দা আমি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি। সেই বেঈমান কারা? মুসলমানদের মধ্য থেকে মুনাফিক মার্কা একজন কাফের বেঈমানের মাধ্যমে মুসলমানদের ইসলাম যতটা ক্ষতি হয়েছে, তার চাইতে মুসলমান নামধারী মুনাফিকদের কারণে ইসলাম তত কলুষিত হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্যই আমি মাহফিলের মধ্যে এই কথাটা বারবার, এই উদাহরণটা দেই। কি উদাহরণ? যে দেখা যায় আমি বাঁশ ঝাড়ে গেছি বাঁশ কাটার জন্য। কি কাটার জন্য? একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন তো, মুসলমানের আওয়াজ সবল হবে না দুর্বল হবে? আসতে হবে না জোরে হবে? মুসলমান বাঘের জাতি না বিড়ালের জাতি। মুসলমান বাঁচবে তো সিংহের মতো বাঁচবে, মুসলমান থাকবে তো বাঘের মতোই থাকবে। কোন বেঈমান নাস্তিক মুরতাদ বেঈমানদের রক্ত চক্ষু দেখে কখনো মুসলমান ভয় পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসলমান তো মুসলমানের মতোই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান চুপ থাকার কারণে ওই সমস্ত ইসকন নামক সন্ত্রাসীরা, উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে আক্রমণ করার সাহস পায়। কারণ মুসলমান চুপ থাকার কারণে তারা জানে না বাংলার ৯৫% মুসলমান যদি পেশাব করে দেয়, ওই সমস্ত ভারতের দল, উগ্রবাদী হিন্দুত্ববাদীরা, ইসকনের দলরা মুসলমানের পেশাবে তারা ভেসে দিল্লি যায় পড়বে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান সব কিছু মানতে পারে। আমাকে গালি দাও, আমি নির্দ্বিধায় সয়ে যাব। আমার বাবাকে গালি দাও, আমি নির্দ্বিধায় সয়ে যাব। আমাকে হত্যা করে আমার সন্তানকে এতিম করো, নির্দ্বিধায় সব। কিন্তু আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কোন কটূক্তি বাংলার মুসলমান নয়, তাম পৃথিবীর মুসলমান শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি যে আমি একটা হাতের মধ্যে কোরআন নিলাম। কি নিলাম? কথা বলতে হবে। লিল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাসকে মুখরিত করতে হবে। সারা পৃথিবী জুড়ে মুসলমান কান্ট্রি আছে ৫৭টা। এই ৫৭টা কান্ট্রি মুসলমান যদি একতাবদ্ধ হয়ে যায়, বেঈমানরা তাম পৃথিবী থেকে পালাইতে রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়েমেন, সিরিয়া, কাজাখস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাঁদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কোমোরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, আইভরি কোস্ট, তাম পৃথিবীর মুসলমান যদি হাতে হাত রাখে, কাঁধে কাঁধ রাখে, বেঈমানরা তাম দুনিয়া থেকে লাশ গুনায় পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান তাদের ঐতিহ্য ভুলে গেছে। যেই মুসলমান আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবীকে নিয়ে, তো ওই সময়ে পরাশক্তি সুপার পাওয়ার রোম পারস্যকে আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় বেঈমানদেরকে
পরাজিত করে মুসলমান প্রথম বিজয়ের মালা ছিনায় আনছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুসলমান পিছিয়ে নাই, সেই মুসলমান আজকে পৃথিবীর মধ্যে 200 কোটিরও বেশি, কিন্তু মুসলমানদের ইমানের দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বলি, এই জন্যই তো আমি বলি যে মাঠের মধ্যে যুবকরা ফুটবল খেলে, বলকে প্রশ্ন করা হলো, বল তোমাকে লাথি দেয় কেন, তোমাকে ছুটায় কেন, এদিক থেকে এদিকে, ওই দিক থেকে ওই দিক থেকে নেয় কেন? বল বলতেছে যে হুজুর আমাকে লাথি মারবে না তো কাকে লাথি মারবে, আমাকে ছুটাবে না তো কাকে ছুটাবে, কারণ আমি তো শূন্য, আমার ভিতরে কিছুই নাই। যদি আমার ভিতরে মাল মশলা থাকতো তাহলে আমাকে লাথি দেওয়ার সাথে সাথে তার পাও ভেঙে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে 200 কোটি মুসলমানের বেশি আমরা আছি, কিন্তু আমাদের মধ্যে নামাজ থাকা দরকার ছিল, ঠিক মতো নামাজ আমাদের মধ্যে নাই। রমজান মাসের রোজা নাই, সমর্থ হয়েছে, হজের উপযোগী হয়েছি, হজ নাই, যাকাত দেওয়ার উপযোগী হয়েছি, যাকাত দেই না। আমাদের মধ্যে যেই কাজগুলো আল্লাহ প্রদত্ত হুকুম ছিল, পালনীয় ছিল, সেই কাজ থেকে দূরে সরার কারণে মুসলমান মাইর খাবে না। কারা মাইর খাবে? মুসলমানদের দোয়া কবুল হবে না। কার দোয়া কবুল হবে? প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামের দিকে তাকান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীর নাম হলো তালহা। আল্লাহর রাসূলের ওফাতের পরে ওমরের নেতৃত্ব অর্ধ পৃথিবী শাসন করতেন। যেই সাহাবী, তার নাম কি? জোরে বলেন। হযরত ওমর। ওমর এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও তামাম দুনিয়ার মুসলমান, আমার পরে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে নবী হওয়ার যোগ্যতা রেখে থাকে তাহলে সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমার সাহাবী ওমরকে দিয়েছে। লাউকানা বাদি নাবিয়াল্লাহ খানা উমর, যদি আমার পরে কেউ নবী হইতো, সেই নবী কিন্তু আমার সাহাবী ওমর হইতো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সেই ওমরের খেলাফত চলতেছে। আমিরুল মুমিনিন ওমর সাহাবীদেরকে দলে দলে বিভক্ত করে দিলেন। ও আমার সাহাবীরা, নবীর সাহাবীরা রে, যাও যাও, তামাম দুনিয়া জুড়ে ইসলামের প্রচার প্রসার করে নাও। ওমর একটা কাফেলা নিয়ে দাওয়াতি মুজমার মধ্যে বের হয়ে গেলেন। দাওয়াতি মুজমার মধ্যে যায়, পথিমধ্যে আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন হয়ে গেল, প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আল্লাহর রাসূলের সাহাবী ওমর কাফেলাকে থামানোর পরে বলতেছে, ও সমস্ত সাহাবীরা রে, আমরা দাওয়াতি কাজ নিয়ে বহু দূরে যেতে হবে, কিন্তু আকাশের অবস্থা তেমন ভালো না। বৃষ্টির আনাগোনা দেখা যায়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায়। সাহাবীরা জলদি করে তাঁবুটা নাও। মুহূর্তের মধ্যে তাঁবু টানানো হলো। আল্লাহর রাসূলের সাহাবী ওমর সাথীদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে তাঁবুর ভিতরে ঢুকলেন। প্রচন্ড মুষলধারে বৃষ্টি হয়। এই বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখা যায় আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার তালহা। কত বড় মাপের সাহাবী, আল্লাহ তাআলার কত প্রিয় এক সাহাবী। ভাই একটু মনোযোগ দেন ভাই, হয়তোবা সময় বেশি পাবো না, বিধায় আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, সময় নাই। আল্লাহ রাসূলের সাহাবী নাম তালহা। কি নাম? জোরে কথা বলতে হবে। কি নাম? আপনাদের আওয়াজে আমাকে ওয়াজ করতে অনুপ্রেরণা দিবে, আপনাদের কথায় আমি অনুপ্রাণিত হব, আপনাদের কথায় আমার বয়ান আল্লাহ তাআলা প্রদত্ত বের হইতে শুরু করবে।
এই জন্য আমার সাথে কথা বলেন, আল্লাহ নবীর সাহাবীর নাম কি? জোরে বলেন কি নাম? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুর মধ্যে ঢোকার পূর্বে মুষলধারে বৃষ্টি। তালহা এমন এক সাহাবী, গরীব এক সাহাবী, সঙ্গে সঙ্গে দেখলেন তাবুতে ঢোকার পূর্বেই আমার জামা কাপড় ভিজে যাবে। আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে ডাক দিয়া বলতেছে, আল্লাহ বৃষ্টি দিবেন দেন, বৃষ্টি হবে হোক, কিন্তু তাতে আমার কোনো মনে কষ্ট নাই। মালিক রে, আমি আপনার দিনের দাওয়াত নিয়ে আপনার জমিনে বের হয়েছি, কিন্তু তাকায়া দেখেন আল্লাহ আমার গায়ের মধ্যে যেই পোশাকটা আছে দ্বিতীয় কোনো পোশাক নাই। আমার কাপড়টা যদি ভিজে যায় তাহলে দ্বিতীয় কোনো কাপড় নাই যে আমি আমার কাপড়টা চেঞ্জ করে আমি দাওয়াতি কাজে বের হয়ে যাব। ওগো আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু আমার কাপড়টা আপনি ভিজায়েন না। সঙ্গে সঙ্গে তালহা দোয়া করতে দেরি হলো। মুষলধারা বৃষ্টি পড়তেছে, মুষলধারা বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়তেছে, চতুর্দিকে বৃষ্টি অনেকক্ষণ যাবত হইতেছে, কিন্তু তালহা তাঁবুর বাহিরে দাঁড়িয়ে আছে। সমস্ত সাহাবীরা তাঁবুর ভিতরে ঢুকলেন। যখন বৃষ্টি থেমে গেল, ওমর বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা তাঁবু থেকে বের হও, আমাদেরকে অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হবে, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই উদ্দেশ্য করে সকলে যখন তাঁবুর ভিতর থেকে বের হয়, ও ঠাকুরগাঁর মুসলমান, ও বালিয়াডাঙ্গির মুসলমান, মেরদাপাড়ার মুসলমান, ওমর স্বচক্ষে দেখতেছে আল্লাহর নবীর সাহাবী তালহা প্রচন্ড বৃষ্টির মধ্যে তাঁবুর বাহিরে দাঁড়িয়ে আছে। কি অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা যায়! ওই তালহার গায়ের মধ্যে এক ফোঁটা বৃষ্টির ছিটা, বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে, কাপড় একটু ভিজে নাই। সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বলতেছে, তালহা রে, তুমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলা, কি অবাক কাণ্ড, তোমার গায়ের কাপড়টা কেন ভিজে নাই? ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনাদের সকলের দ্বিতীয় কাপড় আছে, আমার কোনো দ্বিতীয় কাপড় নাই। আমার কোনো কাপড় না থাকার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো বৃষ্টি দিবেন দেন, কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, কোনো কষ্ট অনুভব করি না, কিন্তু আমার কাপড়টা যেন না ভিজে। আল্লাহু আকবার। বলে বৃষ্টি দিবেন দেন, কিন্তু আমার কাপড় যেন না ভিজে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। ওমর ডাক দিয়ে বলতেছে, ও তালহা, তুমি তো বেশি সুবিধার মনে হয় না। তো কেন? তোমার দোয়া যেহেতু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোমার দোয়ার সাথে তো আমাদের কাফেলাদের যত সাহাবী আছে তাদের নামটাও যুক্ত করতে পারতাম। কথা বলেন না কেন? আজকে মুসলমান দোয়া করে, মুসলমানদের দোয়া কবুল না হওয়ার কারণ হলো মুসলমানদের ঈমানের শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই জন্যই তো বলতে চাই, ও মেরদাপাড়ার মুসলমান, ও ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গির মুসলমান, শোনো, যে বাঁশ ঝাড়ে গেছে কি কাটার জন্য? বাঁশ কাটার জন্য। কি দিয়ে কাটবে? কুড়াল দিয়ে কাটবে। কুড়াল দিয়ে যখন বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটতেছিল, তখন বাঁশ ডাক দিয়ে বলতেছে, ও কুড়াল ভাই, আমি তোমার কি এমন অপরাধ করছি যে অপরাধ করার কারণে তুমি আমাকে কাটতেছো? কি বলতেছে? ভাই কথা বলতে হবে। যদি মুসলমানের বাচ্চা হয় জবানটা খুলতে হবে। আজকে মুসলমান চুপ থাকার কারণে রাম আর বাপ, নাস্তিক আর বেঈমান, ওই সমস্ত মুদ্রা খুদার জহিরা মুসলমানদের ঘাড় মটকে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চুপ থাকার সময় নাই। মুসলমান জেগে উঠবে, মুসলমানদের গর্জন দিবে, মুসলমান সিংহের মতো বাঁচবে, মুসলমান বেঈমানের মতো, মুসলমান ওই সিগারের মতো, বিড়ালের মতো না বাঁচার চাইতে সিংহের মতো 1 মিনিট বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত মুহতারাম হাজিরিন, কি বলতেছিলাম? বাঁশঝাড়ের মধ্যে কি কাটতেছে? বাঁশ কাটতেছে। কি দিয়ে? কুড়াল দিয়ে। তখন কুড়ালকে প্রশ্ন করলো, ও কুড়াল ভাই, আমি তোমাকে কি অপরাধ করছি? তোমাকে কি কষ্ট দিয়েছি, তুমি আমাকে কাটতেছ? তখন বলতেছে, ও কুড়াল, আমি কাটি না। কুড়াল বলতেছে, বাঁশ, আমি কাটি না। কি বলতেছে বলেন? আমি কাটি না। বলে কে কাটে? কয় আমাকে কাটায়। কে কাটায়? কয় তোমার বাঁশঝাড়ের মধ্যে জন্ম নিয়েছে, তোমার বাঁশঝাড়ের মধ্যে এমন এক কুলাঙ্গার মার্কা বাঁশ জন্ম হয়েছে, এমন এক অপদার্থ বাঁশ জন্ম হয়েছে, এমন এক চিকন বাঁশ জন্ম হয়েছে যে বাঁশটা কোনো ঘরের কাজে লাগে নাই, পিলারের কাজে লাগে নাই, অন্য কোনো ব্যবহার হয় নাই। এক পর্যায়ে আমি কুড়ালের পাশায় ব্যবহার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমার জাতি বাঁশ দিয়ে তোমাকে কেটে সাবার করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। আমি এটাই বলতে চাই, ও বেজ্জমানের মুসলমান, ও পালিয়াডাঙ্গির মুসলমান, আজকে মুসলমান মুসলমানের শত্রু হওয়ার কারণে মুসলমান মুসলমানকে ব্যবহার করে আজকে বেঈমানরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন বাঁশ দিয়ে বাঁশ কাটা হয়, ঠিক কাটা দিয়ে কাটা তোলা হয়, তেমনি ভাবে মুসলমানদেরকে মুসলমানের শত্রু বানিয়ে দিয়েছে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে কওমি, কে আলিয়া, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে জাসদ আর কে বাসদ দেখার টাইম নেই। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের একটাই পরিচয়, আমাদের ধর্ম ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? দুনিয়ার কোন শক্তিকে মুসলমান ভয় পায়? জোরে বলে ভয় পায়? আমাদের হাতের 5টা আঙ্গুল কিন্তু এক জায়গায় না, দেখতে এক না, কিন্তু 5টা আঙ্গুল যখন একত্রিত হয়ে যায় তাহলে খাবার উঠানো মুখে আনা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাপের 5 সন্তান, লিল্লাহি তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর দিতে হবে। মুসলমানদের ইমান দেখতে চাই। ঠাকুরগার মুসলমানের কেমন ইমানের পাওয়ার আমি একটু দেখতে চাই। আমার জীবন কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার মরণ কার জন্য? কোন রাম আর বাম, কোন নাস্তিক আর বেঈমান আমাকে কোনো কিছুই করতে পারবে না। ওয়া ইয়ামতাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহু আকবার বলেন। একটু খেয়াল করেন, বাবার কয়টা সন্তান? জোরে কথা বলেন। 5টা। কয়টা? 5 সন্তান বাবাকে খাওয়ায় না। খাওয়ায়? বাবা মা খায় কার কাছে? একজনের কাছে খায়। হয়তো বা এই বাড়িতে কয়েকদিন খাওয়ার পর আরেক বাড়িতে যায়। কথা বলে না কেন? আমি বলছি লিল্লাহি তাকবীর দিতে হবে এবং ইমানের পাওয়ার দেখতে চাই। ঠাকুরগার মুসলমানদের ইমানকে পরীক্ষা করতে চাই। ও প্রিয় ভাইয়েরা, গোলের সময়, ফুটবল খেলার সময় কেউ বলতে হয় না গোল বলে চিৎকার দাও। এমন চিৎকার দাও তোমার লুঙ্গি পর্যন্ত খুলে যায়, টের পাও না। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইয়েরা, তোমার প্রিয় দল যখন জিতে যায় তখন তুমি এমন স্লোগান বের করো যেই স্লোগান দিতে তোমাকে বলতে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় বলতে হবে কেন? মুসলমানের ইমান যত দুর্বল হবে বেঈমানরা তত বেশি তাকে কি করবে? পৃষ্ঠের মধ্যে ফেলবে, পায়ের পৃষ্ঠে ফেলে মনে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান যখন বাঘের মতো সিংহের মতো গর্জন দিবে, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিবে, যেভাবে বাংলার জমিন থেকে গৌর গোবিন্দ পলাইছে, যেভাবে তাসলিমা নাসরিন পলাইছে, যেভাবে বাংলার জমিন থেকে আসাদ নূর পালিয়ে ভিন্ন দেশের মধ্যে অবস্থান করতেছে, ঠিক তেমনি ভাবে মুসলমানদের তাকবীর ধ্বনি আসলে বেঈমানরা মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, বাবার কয় সন্তান? জোরে বলেন। 5 সন্তান বাবাকে খাবার দেয়। এই আলোচনা চলবে না? আস্তে নরম বয়ান করব? চলবে তো ইনশাল্লাহ? নাকি ভয় পাই? মুসলমান ভয় করে কাকে? কাকে ভয় করে? আল্লাহকে যতটুকু আমরা আজকে দুনিয়াকে যতটুকু ভয় পাই তার কিঞ্চিত পরিমাণ আমার রবকে ভয় পাইলে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? আজকে রব চাই জিন্দিগি না মন চাই জিন্দিগি চালাই? প্রত্যেকটা মুসলমানের উচিত মন চাই জিন্দিগি রাখতে পারো, রব চাই জিন্দিগি কায়েম করো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, বাবার 5 সন্তান। 5 সন্তানের মধ্যে সব সন্তান বাবাকে খাবার দেয় না। দেখা যায় এক সন্তান বাবাকে খাবার দেয়, কিন্তু সাপোজ ধরেন
বাবার 5 সন্তানের সামনে বাবার এক শত্রু আসছে। কে আসছে? জোরে কথা বলেন না কেন? কে আসছে? বাবার শত্রু আসছে। শত্রু আসার পরে আমার বাবাকে অপমান করতেছে, আমার বাবাকে মারধর করতেছে, কিন্তু 5 সন্তান বাবাকে খাবার দেয় না। কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য ছিল, সমস্ত মনোমালিন্য পিছনে ফেলে সমস্ত ডিভাইডেডকে দূরে রেখে বাবার শত্রুকে শায়েস্তা করার জন্য 5 ভাই একত্রিত হয়ে বাবার শত্রুকে বিচার করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যদি মুসলমান দাবি করি, যদি আমি আওয়ামী লীগ করি, যদি আমি বিএনপি করি, যদি আমি জামাত করি, যদি আমি চরমনাই করি, যদি আমি জাসদ করি, যদি আমি বাসদ করি, যদি আমি ফুরফুরা করি, যদি আমি সালসিনা করি, যদি আমি কি করি, আমি ওয়াহাবি, আমি সুন্নি, এই পরিচয় চলবে না। একটাই জবাব, রাসূল বিদ্বেষীদেরকে, রাসূলের শত্রুদেরকে, কুরআন বিদ্বেষীদেরকে, নাস্তিক ভাইবোনদেরকে বাংলার জমিনে তাদের কবর রচনা করব, কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো। সম্মানিত মুহতারাম হাজিরিন, ঘরে ঘরে জ্বালানোর সময় চলে গেছে, এখন সংসদে জ্বালানোর সময় এসেছে। কথা বলেন না কেন? মুসলমান একতাবদ্ধ হও, মুসলমান হাতে হাত রাখো। আর কোনদিন নাস্তিক ভাইবোনদের হাতে বাংলার ক্ষমতা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দেন। বেঈমানরা মনে করে, নাস্তিকরা মনে করে এই পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আমাদের। তারা জানে না এই আসমান আল্লাহ বানাইছে মুসলমানদের জন্য, বেঈমানদের জন্য নয়। আল্লাহ এই জমিন বানাইছে মুসলমানের জন্য, বেঈমানের জন্য নয়। কাফির মুশরিক বেঈমানদের জন্য নয়। এ ঠাকুরগার মুসলমান, একটু মনোযোগ দাও। আজকে মুসলমানদের দুনিয়া পাইয়া বেঈমানরা কত আমোদ প্রমোদ করে, কত আনন্দ বিনোদনের সাথে তাদের জিন্দেগি পরিচালনা করে। আমি আপনাদের সামনে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমার আলোচনার দিকে চলে যাব এবং সংক্ষিপ্ত কিছু কথা বলে আজকের আলোচনা ইতি টানব। দেখা যায় আমরা যেহেতু গ্রামের মানুষ, ভাই একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনেন। আমি আপনাদের সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো, অনেকের অনেক বন্ধু, অনেকের বন্ধুর মতো মনে হয়। ও ভাই একটু মনোযোগ দেন। আমাদের বাড়িতে পুকুর আছে, পুকুর বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা পুকুর বলেন না দিঘি বলেন? পুকুর আর দিঘি। ওই দিঘির মধ্যে বাড়িওয়ালা চিন্তা করলেন, বাড়ির মধ্যে একটা পুকুর পড়ে আছে। কি পড়ে আছে বলেন না কেন? কি পড়ে আছে? পুকুর পড়ে আছে। এই পুকুরটাকে এমনি রাখা যাবে না। পুকুরটার মধ্যে আপনি মাছ ছেড়ে দিলেন। মাছ কি ছাড়ছেন? পুকুরের মধ্যে মাছ ছেড়ে দিলেন। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, একটু মনোযোগ দেন। পুকুরের মধ্যে মাছ ছাড়লেন। মাছ দেখা যায় মাছের জন্য প্রতিদিন ওই বাড়িওয়ালা পুকুরের মাছের মালিক দৈনিক 3 বেলা খাবার দেয়। কয় বেলা খাবার? কথা বলে না। কয় বেলা খাবার দেয়? সকাল, বিকাল, সন্ধ্যা। সকাল, দুপুর, সন্ধ্যা, এই 3 বেলা প্রতিদিন মাছের জন্য পুকুরের মালিক, মাছের মালিক খাবার দেয়। দেখা যায় সার ব্যবহার করে বিভিন্ন প্রকারের খাবার, মাছের খৈল ব্যবহার করে মাছের খাদ্য দেয়। কিন্তু ওই পুকুরের মধ্যে শুধু মাছ থাকে না। বলেন তো পুকুরের মধ্যে সাপ থাকে কিনা? জোরে বলতে হবে। কি থাকে? সাপ থাকে। বলেন তো কাঁকড়া থাকে কিনা? বলেন তো ব্যাঙ থাকে কিনা? বলেন তো কুচিয়া থাকে কিনা? কি বলেন আপনারা? কুচিয়া না? কুচিয়া থাকে কিনা বলেন? বিভিন্ন পানি জাতীয় পোকামাকড় থাকে কিনা বলেন? ওই পুকুরের মধ্যে শুধু মাছ থাকে না,
পানি জাতীয় অনেক পোকামাকড় থাকে, সাপ থাকে, ব্যাঙ থাকে, কুচিয়া থাকে, কাঁকড়া থাকে, কিন্তু দেখা যায় ওই মাছের মালিক দৈনিক 3 বেলা খাবার দেয়। ওই মাছের খাবারগুলো মাছের মুখ থেকে ছিনিয়ে এনে ব্যাঙ খায়, সাপ খায়, কুচিয়া খায়, ওই পোকামাকড়গুলো খায়। তখন মাছ ডাক দিয়ে বলে, ও ব্যাঙ, খাবি তো খা, শেষবারের মতো খেয়ে নে, যতদিন পর্যন্ত আমি মাছ এই পুকুরে আছি ততদিন তোদের খাবার 3 বেলা আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি মাছ যতদিন পর্যন্ত এই পুকুরের মধ্যে আছি, কাঁকড়া খাবারগুলো ভালো করে খেয়ে নে, আমার খাবারগুলো খেয়ে মোটা তাজা হ, ব্যাঙ খা, সাপ খা, কুচিয়া খা, কিন্তু মনে রাখবি আমি যখন আমার মালিকের ডাকে সাড়া দিব, আমি যখন আমার মালিকের ডাকে সাড়া দিয়ে মাছ এখান থেকে উঠে চলে যাব, তখন তোদের খাবার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকে বাংলার জমিন নয়, তাম পৃথিবী জুড়ে বেঈমানরা মনে করতেছে টাকার পাহাড় গড়তেছে, টাকার পাহাড় গড়তেছে, বাড়ি গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্পদের অট্টালিকা গড়তেছে, কিন্তু তারা জানে না এই টাকা, এই অর্থ, এই সম্পদ, এই যশ খ্যাতি একমাত্র মুসলমানের কারণে। কার কারণে বলেন? কথা বলে না, কার কারণে? মুসলমান যেই দিন দুনিয়ায় থাকবে না, ও বেঈমান, তোর 1 সেকেন্ডের মতো দুনিয়ায় থাকার ব্যবস্থা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান থাকবে না, তোদের দালান কোঠা কিছুই হবে না, কারণ এই দুনিয়া তো মুসলমানদের জন্যই। ওই পুকুরের মাছ বলতেছে আমি যতদিন আছি তোদের খাবার পেট ভরবে, আমি থাকবো না, তোদের খাবার বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আজকে যারা বেনামাজি আছো, আজকে যারা সুদখোর আছো, আজকে যারা ঘুষখোর আছো, আজকে যারা জেনাখোর আছো, যারা চাঁদাবাজ আছো, টেন্ডারবাজ আছো, ধর্ষণবাজ আছো, যারা হত্যাকারী আছো, নাস্তিক বেঈমান ব্লগার যারা আছো, তোমরা মনে রাখো মুসলমানদের কারণেই আজকে তোদের ক্ষমতা, মুসলমান থাকবে না, তোদের দম্ভ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?